হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, এখন সুস্থ আছি। কালকে গেছিলাম ঠাকুর দেখতে, তো সেখানে কটা প্যান্ডেল দেখেছিলাম আর ঠাকুরের ভিডিও করেছিলাম, সেটাই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। প্রথমে ঠাকুরটা তো দেখলে কত সুন্দর দেখতে, তারপরে চলে এলাম আর একটা প্যান্ডেলে। এটা থিম প্যান্ডেল ছিল, তো এই প্যান্ডেলটাও বেশ সুন্দর দেখতে লাগছিল। দেখো পুরো আগেকার যেরকম ক্যাসেট হতো, এরকম রিল দিয়ে যে বড় বড় ক্যাসেট ছিল চার চৌকো, সেগুলো কিন্তু এই প্যান্ডেলের মধ্যে দেখিয়েছিল। কারা কারা এই বড় বড় ক্যাসেটের গান দেখেছো বা শুনেছো কমেন্টে জানিও। আমার মনে আছে একদম যখন খুব ছোট ছিলাম তখন কিন্তু এরকম চার চৌকো ক্যাসেট দিয়ে মাইকে গান বাজতো, তখন দেখতাম, তো সেটা মনে পড়ে গেল। তো এখানে ঠাকুরটাও দেখো খুব সুন্দর হয়েছে, ঠাকুরটা মুখটা বেশ অন্যরকম ছিল। আর বাইরে দেখো এইসব লেখালেখি রয়েছে। আর আগেকার দিনে যেসব গায়করা ঠাকুরের শ্যামা সঙ্গীত গিয়েছিলেন তাদেরও কিন্তু এখানে ছবি রয়েছে এবং নাম রয়েছে। এই দিকটা আমরা প্রত্যেক বছরই আসি, আর এখানে কিন্তু নানান রকম থিম করে বড় বড় সব কালী পুজো হয়। এটা তোমার আমার স্ট্রিট বড় বাজার, এই দিকে কিন্তু এই চত্বরে বড় বড় সব কালী পুজোগুলো হয়। তো তারপরে দেখো আর একটা প্যান্ডেলে চলে এলাম। এই প্যান্ডেলটাও বেশ সুন্দর লাগছিল। তো এখানে ঢুকলাম, দেখো মায়ের মুখটা বেশ দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছিল। এই প্যান্ডেলটা বেশ অন্যরকম ছিল। তো এখানেও দাঁড়িয়ে আমরা একটুখানি ভোগ খেলাম। এখানে সুজির হালুয়া ভোগ বিতরণ করছিল। এখানটায় এসে আমরা ঠাকুর দেখে তারপরে ওই সুজির হালুয়ার ভোগটা একটুখানি খেয়ে তারপরে আমরা এখান থেকে চলে গেছিলাম আরেকটি প্যান্ডেলে। তো এই চত্বরে কিন্তু পর পর প্রচুর কালী পুজো হয়। তো দেখো আরেকটি প্যান্ডেলে চলে এসেছি। এটা কিন্তু খুব বিখ্যাত একটা প্যান্ডেল, ফাটা কেষ্ট বলে। তো সেখানে চলে এসেছি। নবযুবক বৃন্দ এটা ক্লাবের নাম। তো এখানে দেখো নবযুবক সংঘ, ফাটাকেষ্টর যেটা প্যান্ডেলটা নবযুবক সংঘ রয়েছে। আর এখানে প্রচণ্ড ভিড় হয় প্রত্যেক বছরের তুলনায়, এবছরও সেই ভিড়। আর রাস্তার উপর দেখো কি সুন্দর কালারিং পেন্টিং করেছে, ড্রয়িংটা হাতে করেছে রাস্তাতে। তো এটা কিন্তু বেশ সুন্দর লাগছিল দেখতে। আর এত ভিড় হয় এই জায়গাটা। এখানে সবথেকে যেটা ভালো লাগে, মায়ের যে মূর্তিটা মানে ঠাকুরটা কিন্তু থাকে অনেক উঁচুতে, বিশাল বড় ঠাকুর হয় আর মালা ভর্তি থাকে। এখানে দৃশ্য হচ্ছে যে ঠাকুরের গায়ে প্রচুর প্রচুর মালা থাকে। তো সেই মালাগুলো কিন্তু সবাই হাতেই তো পরাতে পারে না, বড় বড় লাঠির সাহায্যে কিন্তু মালাগুলো পরানো হয়। দেখতেই পাচ্ছ কি ভিড় হয়েছে। তো আমরা সেখান থেকে বেরিয়ে এসেছি আর একটা প্যান্ডেলে। তো এই প্যান্ডেলটাও বেশ বড়, এখানে বড় বড় সব আর্টিস্টরাও আসেন, এখানে গান বাজনা হয়। তো কালকে আমরা গেছিলাম, তো এখানে দেখো দাঁড়িয়ে দেখছিলাম, এখানেও ভিড় হয়, মেলা বসে। আমার স্ট্রিট বড় বাজারে কিন্তু লাগোয়া পরপর কিন্তু সব বড় বড় কালী পুজো হয়। তো সেই জন্য আমরা পরপরই কিন্তু অনেক কটা প্যান্ডেলই দেখে নিলাম। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটা ছোট্ট কমেন্টের মাধ্যমে আমাকে জানিও। তো এইভাবেই আমার পাশে থেকো, ভালোবাসা রইল সবাইকে। তো বন্ধুরা চলো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে। টাটা সবাইকে।